নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। আজকে তোমাদের সাথে না আমি একটা খুব সুন্দর গল্প শেয়ার করব বলে এলাম। জীবনে অনেক দুঃখ কষ্টের মাধ্যমে মানুষের অনেক আনন্দ থাকে লুকিয়ে, সেরকমই একটা আনন্দের গল্প আজকে তোমাকে বলবো। ভাবো, তোমাদের কারো কাছে যদি আজ থেকে 1818 সালের কিছু পাও, তোমরা কেউ, তোমাদের কেমন হবে মনের মধ্যে? তোমরা আমাকে প্লিজ তারা কমেন্ট করে জানিও। আজ আমি পেয়েছি অমূল্য রতন। আমার মনে হয় ভগবান আমাকে ওটা দান করেছে। আমি সকালবেলা কাজ করতে করতে চারিধার ঝাড়ু মেরে পরিষ্কার করে রান্নাবান্না সেরে সকল কাজ সেরে গোবিন্দ সেবা দেওয়ার পর বাইরে গেছি কিছু গাছ লাগাবো। মাটি খুঁড়ছি। মাটি খুঁড়তে খুঁড়তে কিছুক্ষণ পর যেন মাটির তলা থেকে কি বেরোলো, দেখবে তোমরা, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ আমি তো নিজে পাগল হয়ে গেছি, অবাক হয়ে গেছি। জানো কেন? জিনিসটা দেখবে, চলো এই দেখো। দেখেছো? এটা কিন্তু আমার মনে হয় না, এটা বোধহয় তামা। এটাই দেখো 1818 সাল, দেখতে পাচ্ছ? এই জিনিসটা এবার উল্টালেই তো জাদু। চলো জাদুটা তোমাদেরকে দেখাই। সকলেই প্রণাম করো, আমিও করেছিলাম। আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবান মনে করি বা ভাগ্যবতী। এ দেখো, এটা 1818 সাল, দেখতে পাচ্ছ? 1818 সালের এটা রাম, সিয়া, লক্ষ্মণ। এটা মাতা সিয়া আর এটা লক্ষ্মণ, আর এই যেখানে হনুমান বসে রয়েছে, দেখতে পাচ্ছ? এই কয়েনটা আমি পেয়েছি। এটা একটা অমূল্য জিনিস। মানে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর রামলালাকে পাওয়াটা আমার কাছে তো বিশাল আনন্দের। আমি ভাবতেও পারিনি এই কয়েনটা এরকম খুব কাদা নোংরা মাখানো ছিল, ঘষিয়ে ঘষিয়ে ওটাকে তোলার পর আমি তখন দেখছি, আমি অবাক। আর এর মধ্যে লেখা রয়েছে জয় শ্রীরাম। তার মানে আজ থেকে 1818 খ্রিস্টাব্দে এই টাকাটার প্রচলন ছিল। তখন এরকম ছিল কয়েনগুলো, সিকি টাইপের। আর ঠিক এরকম তখন সেটা করে, যে যেমন বলে না, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো সেই কলি যুগ অনুযায়ী এই মূর্তিটা আমার কাছে রামলালা পাঠিয়েছে। তো তোমরা সবাই আমাকে, আমি ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, এটা কেন করবো না। সত্যি আমার খুব খুব আনন্দ হয়েছে। আর প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা কি আমি ঠাকুরের কাছে রাখবো না লকারে রেখে দেবো? মানে আমাদের ওই যে আলমারির হয় না লকার ফকার, ওখানে রাখবো না ঠাকুরের কাছে রাখবো, সেটার পুজো করব। আমি তো খুব খুব মানে সত্যি কথা আমি ভাবতে পারিনি আমার মতোই ফাটা কপাল, এই অভাগিনী দুঃখিনীর কপালে আমি প্রভুকে পেলাম। চলো তোমাদেরকে আরেকবার দর্শন করাই। আর বেশি বকবক করব না তোমাদেরকে সাথে। চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সকলে ভালো থেকো। আর কমেন্টস বক্সে প্লিজ সবাই জয় শ্রীরাম লিখেছে। জয় শ্রীরাম।